নিবেন দুঃখ, সাদা দুঃখ, কালো দুঃখ। বাচ্চারাই হ্যালো, হ্যাঁ রোহিত চলে আয়, আমার কাছে গেঁদা রেডি আছে, চলে আয় চলে আয় চলে আয়। কি স্বাদ রে, ছোট বাচ্চারাই স্কুলে যাওয়ার প্রথম গেঁদা খায়, কি যে সমাজের পরিস্থিতি আলো। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। দোস্ত মেরে জান, মেরে প্যারে লাল, তো ওই তো ওরা আসছে। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি একবার শুধু আমার প্রস্তাব। দেখুন ভাই, আপনারা এভাবে প্রতিদিন ডিস্টার্ব করবেন না। তোমায় আমি লাল চুড়ি কিনে দেব, লাল শাড়ি কিনে দেব, শুধু একবার আমার প্রস্তাবে রাজি হও। ওরা আমার গায়ে চড় মারলো। দোস্ত, ওরা তোর গায়ে হাত তুলেছে, এর শাস্তি তো পাওয়া উচিত। এর প্রতিশোধ যেন আমি না নিই। আমার নাম তেল কাটা সবার না। কিসের জন্য? কালকে তো 100 টাকা দিয়েছিলাম। আমি খাতা কলম কেনার জন্য টাকা লাগবে, জোরে টাকা দাও। মানুষ কোথায় পাবো এত টাকা? বল বাবা, বুঝতে টাকা লাগবে, জোরে টাকা দাও। আচ্ছা, তোর গায়ে কি বেশ গন্ধ আসছে? মদের গন্ধ। তুই মদ খেয়েছিস? আমার ছেলে মদ খেয়েছে, এত বড় সাহস? হ্যাঁ আমি খেয়েছি, তো কি হয়েছে? যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, আর সেই ছেলে মদাসক্ত হয়ে নিজের মায়ের গায়ে হাত তুললো। এই সমাজে আমি বিচার চাই, বিচার চাই সমাজে আমি। ঝালা ঝালা এ বুকে বড়ই ঝালা। দোষ, ওরা তোর দোষের গায়ে হাত দিয়েছে, তুই প্রতিশোধ দিবি না? আমি দোষের প্রতিশোধ নিতে চাই, নেব। আজ আসো করা। দাঁড়াও, তুমি কি আমার প্রস্তাবে রাজি? না, যেতে দিন। এর ফল কিন্তু খুব খারাপ হবে। কি করবেন আপনি? দেখবে কি করবেন। দোষ, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও। কি করি? 999 এ কল করি। আপনি কি পুলিশ বলছেন? হ্যাঁ পুলিশ বলছি। তাড়াতাড়ি যোগিতা মাধ্যমিক বিদ্যালয়ে চলে আসুন। হ্যাঁ, ওরা কোথায়? কি হয়েছে? আমার বান্ধবীর মুখে আছে। ওরা কয়জন? ওরা কোথায়? জঙ্গলের দিকে চলে গেছে, ওইদিকে। ওই বাচ্চা ধরে না, কোথায় পালাবি? মেয়েদের গায়ে অ্যাসিড মারা, মেয়েদেরকে ইফটিজিং করা দেখাচ্ছি মজা। ম্যাডাম শুনুন শুনুন শুনুন, কিছু টাকা পয়সা নিয়ে এটা গোপন করলে হয় না? তুই আমাকে ঘুরে যেতে চাস? তোদের দেখা মজা আমি দেখাচ্ছি। এই নিন স্যার, আমার ছেলেকে নিয়ে যান। যে মদাসক্ত হয়ে নিজের মায়ের গায়ে হাত তুলে, এই ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। কি? তুই মায়ের গায়ে হাত দিস? আজ আমাদের সমাজ ইফতিজিং এবং মাদকে জড়িত হয়ে গেছে। আজ আমাদের মা বোনেরা বাইরে বেরোতে ভয় করছে। একবার ভেবে দেখি তো, কাদের জন্য তারা বাইরে বেরোতে ভয় করছে? এই আমাদের জন্যই। আমরা কেন স্কুল আসার সময় মাদক সেবন করব? আসুন আমরা রুখে দাঁড়াই এবং একটি সুন্দর ছাত্রদের হাতে একটি সুন্দর দেশ গঠন করি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শিক্ষামূলক নাটক ইফটিজিং এবং মাদকাসক্তির কুফল তুলে ধরার জন্য। এবার
এবার নৃত্য নিয়ে আসছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ভৈরব শাখার জুই। জুইকে তার নৃত্য পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। জুই। নৃত্য নিয়ে আসছে জুই। আমাদের নৃত্য নিয়ে আসছে জুই। मेहंदी हाथों में लगवाओ चली जा अपना रूप रंग सजाऊं मेहंदी हाथों में लगवाऊं पायल कंगन भी मंगवाऊं फिर नीर भरण में जाऊं पायल कंगन भी मंगवाऊं फिर नीर भरण में जाऊं घूंघट ना साका ढूंढना कसर घालूंगी बावन गज का दामन पे चलूंगी बावन गज का दामन पे चलूंगी गाँव में होवे गाज खुड़का जुत्ती मड़कड़ाड़ी पहरेगी बहुआ में तकरार जब मैं हवा की दरिया लहरों सोने की गुत्थी गले में हार डालूंगी बावन गज का दामन पे चलूंगी बावन गज का दामन पे चलूंगी कोका टिक्का लाल रंग का लाना देना तागड़ी ते मौका मेरी चुटकी नु बोले ढूंढे गए हालूंगी बावन गज का दामन पे चलूंगी बावन गज का दामन पे चलूंगी मेरा बलम कमावे चोखे लाड़े चूंदड़ में सितारे मुकेश जाजी तेरी कलमियां लिखे गीत प्यारे हाँ पे लाली अखा काजल डालूंगी बावन गज का दामन पे चलूंगी बावन गज का दामन पे चलूंगी पैर मटक के चलूंगी बावन गज का दामन पैर मटक के चलूंगी ধন্যবাদ। ধন্যবাদ জুইকে তার নৃত্য পরিবেশনের জন্য। এবার একক অভিনয় নিয়ে আসছে সপ্তম কাজলা শাখার আয়েশা। আয়েশাকে বলে নাম লিখে দাও। সপ্তম কাজলার আয়েশার একক অভিনয়।
হবে। আমি আমার খোকার কথা শুনে খুশি হয়ে গেলাম। আর সেই যে গেল আর ফেরে নাই, আর ফেরে নাই। তোমরা কি আমার খোকারে দেখছো? দেখো নাই? ধন্যবাদ, ধন্যবাদ সুন্দর একক অভিনয় করার জন্য। এবার আমাদের আরেকটি নাটিকা সোহানা ও তার দল নিয়ে আসছে আমাদের আরেকটি নাটিকা। আমি সোহানা ও তার দলকে নাটিকা পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। নাটিকা পরিবেশন করছে সোহানা ও তার দল। এই বাচ্চারা ওই দিক থেকে উঠবে কোথায় দিকে বলো তো? পুরো সিঁড়িতে দাঁড়িয়ে ওদের নামায় যাও তো। রাখবো ওরা সিঁড়িতেই দাঁড়িয়ে বসে আছে, ওরা উঠা নামা করবে কিভাবে? আমি কখন ফেললাম বাবা? তোমরাই তো আমাদের ফালাই দিলা। কি যুগ আইল রে বাপু, আর কি যন্ত্রণা আবিষ্কার হইল? এগুলো হাত দিয়া টেপে না চোখ দিয়া টেপে বুঝি না বাপু। আমাদের তো ছোটবেলা ছিল, আমরা কত কি করছি। ঘরের দিনে আম কুড়াইছি, নদীতে সাঁতার কাটছি, অনেক কিছু করছি। বড়দের দেখে সম্মান করছি, সালাম দিছি। এখন সালাম তো দিয়া দূরের কথা, সম্মানটুকুনো করে না। দেখলে ফাইলা দিয়া চলে যায়। হ্যালো, আরে দোস্ত কই তোরা? আয় তাড়াতাড়ি। আয় তাড়াতাড়ি দোস্ত। আরে দোস্ত চলে আসছিস? হ্যালো হবে। এই সেই বিল এই। আচ্ছা বস। আরে কোন দিলোকে? ভাই এই ছেড়ে দাও। তোমাদের কাছে আরে আমার ফোন দিল কে? হ্যালো, আরে यार চাপ নিস না, আমি এখন আসতেছি। মার মার আরেকটা নেবে, আরে ভাই আরেকটা নেবে। হ্যাঁ দোস্ত, কে ফোন দিছে দোস্ত? আর বলিস না দোস্ত, একটা ছোট ভাই ফোন দিছে, আসছে এখন। হ্যাঁ দোস্ত তাই। আরে ভাই আরেকটা মার মার মার। আরে ভাই না ভাই, লাগো লাগো বস। ভাই ভাই দাদা এনিমিতে ডাউনলোড সে। আরে দোস্ত তোকে তো অস্বাভাবিক মনে হচ্ছে কেন? তুই রাতে ঘুমাস না? আরে দোস্ত সে কথা আর বলিস না, কাল রাত 3টে পর্যন্ত
মার 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 আরে দোস্ত তোর টিকটক আইডির কি খবর? আরে দোস্ত কি দিন দিন তো টিকটক আইডি ফলোয়ার বেড়েই চলেছে। আরে দোস্ত তোর দেশটা তো অস্থির লাগছে। থ্যাংক ইউ। চল একটা টিকটক ভিডিও বানাই। আচ্ছা চল। দোস্ত একটা ভিডিও বানিয়ে দে তো। দে দোস্ত বানাই দে। আচ্ছা গাইস স্যালুটান पतली कमरिया बोले हाय 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 हाथीर ची नजरिया बोले हाय 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 এই দোস্ত ভিডিওটা কেমন হয়েছে দেখ তো ঠিক আছে সুন্দরী তোমরা তো আরে দোস্ত দেখতে অনেক সুন্দর হয়েছে আমাদের কি জানা নাকি লুকিং লাইক এ ওয়াও কি গো সুন্দরী তোমরা তো কোমা তুলে টিকটক ভিডিও করলে তোমাদের ভিডিওতে আমাদের নেবে নাকি দোস্ত কে বলছে এনে ফালতুই না ফালতু লোক ইস রে মাথা লেগে গেছে চল আজ অনেক আড্ডা হলো আবার কাল ঠিক বলেছিস রে দোস্ত মাথাও লেগে গেছে এই এই শালি বিলাই মার দোস্ত মার আরে একটা নেবে আরে ভাই আরে একটা নেবে মার 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 আরে সবারে নক করে দে রিভাইভ দে আরে 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 মার আরে চি লোক রে যা রে মার আরে মার মার আরে আবু সাইদ বাপ আরে ওঠ তুই গেম খেলে খেলে কবে পাগলই হয়ে যাবি না গিয়ে পড়তে বস ও বাবা কি বলবো আরে একটা এনিমি ছিল বাবা বাচ্চা তোর এনিমি না গিয়ে পড়তে বস ঠিক আছে বাবা আরে ভালো করে পড়বি এসএসসি পরীক্ষায় পাস করতে হবে আমি তোর পাশে আছি বাপ ঠিক আছে বাবা দূর পরে দাঁত লাগালটা বলুক যা আমার কি দাঁতে বাপ না ঘুমিয়ে গেছে আমি গেমই খেলবো এমনি তো আমার গ্যাং মাস্টার ডাউন দেওয়া লাগবে মার 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 আরে সে আরে ভাতে আরে মার ফেলো আরে মার ফেলো আরে মার মার আরে আবু সাইদ বাপ তুই মারবার করছিস কেন ঘরে কি জোর টাকাতে এসেছে নাকি কই না তো বাবা এই তো তোর ফোনে গেম চলতে তুই কি গেম খেলছিস জি না বাবা আমি দেখছিলাম মেলা রাত হয়ে গেছে তো শোন তোর বয়সে আমি কত পড়াশোনা করেছিস তুই জানিস কই না তো বাবা তোর বয়সে আমি এত পড়াশোনা করেছি আমার বাবা আমাকে দেখলে ভেরি গুড বলতো আরে বাবা তুমি না পড়াশোনা করছো তো জানতাম না মা তো বলে তুমি নাকি মার আসল জায়গায় ঘুরে বেড়াও সব কাদব ছেলে তাকে বলতে বস ও কথা আর বলবি না যাও যাও তুমি যা পড়ে করো আমি কি করব আমি গেমটা খেলি আরে আরে ভাই আরে একটা এনিমি ভাই আরে একটা এনিমি আরে যা হাতে হতো মার মার আরে মার 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 মা শোভানা লিমা তোর না কাল এসএসসি পরীক্ষা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা কর মা আচ্ছা মা আমি বাংলায় জন্মগ্রহণ করে আছি আমি বাংলা নিয়ে বাঁচতে চাই বাংলা আমার মাতৃভাষা আমি বাংলা নিয়ে থাকতে চাই তারপরে আমরা আসবো আরে কালকে তো এসএসসি পরীক্ষা আরে আল্লাহ কালকে যে এসএসসি পরীক্ষা রাত তো পার হয়ে গেল যাই এসএসসি পরীক্ষা দিতে যাই ওরে বাবা রে সময় নিয়ে আমি এমনি যাবো এই মাইকো
এই কিছুক্ষণের মধ্যে এসএসসি ব্যাচের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আরে দোস্ত, এখন থেকে মোবাইলে রেজাল্ট পেয়ে যাচ্ছে। আই তো আমাদের রেজাল্ট কেমন হয়েছে দেখি। আরে দোস্ত, আমি তো আরে দোস্ত, আমি তো ফেল করেছি। এই বাবা সিদ্ধান্ত দোস্ত, আমি তো ফেল করেছি বেটা। আরে দোস্ত, তুই চাপ নিস না, সামনে বার অবশ্যই তুই ভালো রেজাল্ট করবি। আরে তোরাও ফেল করেছিস? হ্যাঁ, আমরাও ফেল করেছি। মামা চল, আজকে পরীক্ষার রেজাল্ট দিছে রে, একদম ভালো হয় নাই। ঠিকই বলছিস রে মামা, আজকে এবার পরীক্ষাটা খুবই খারাপ। আরে মামা, তোরা তো পরীক্ষা খারাপ করেছিস। আরে এবারে যদি ফেল করি, আমার বাপ আমাকে রিকশা কিনে দেবে রে বাপ। তোকে তো রিক্সা কিনে দেবে ভাই, আমাকে তো পুরো ভ্যানে কিনে দেবে। আরে ভাই, তোদের তো ভ্যানিকে দুটো কিনে দেবে রে, আর আমাকে আর বাবা জুতির ব্যবসা করাবে রে দোস্ত। ম্যাডাম, আজকে না এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, চলেন তো কি অবস্থা দেখে। চলেন স্যার, দেখে আসি তাদের পরিস্থিতি কেমন। মুনিয়া, তুমি কাঁদছো কেন? ম্যাডাম, আমি এসএসসি পরীক্ষায় ডি গ্রেড পাইছি, এবার তো আমার বাবা বিয়ে দিয়ে দেবে। সারাদিন পড়াশোনা করো না, শুধু মোবাইল মোবাইল মোবাইলে সারাদিন মেসেঞ্জার আর বিটিএস দেখো। কখনো কি ভেবে দেখেছো পরীক্ষা আছে? তুমি হাসছো কেন? তুমি কি ভালো রেজাল্ট করেছো? না স্যার, আমি ভালো রেজাল্ট করিনি, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি এতদিন প্রেম করেছি, আমার বাবাকে বিয়ে দেয়নি, এবার আমাকে বিয়ে দিয়ে দেবে। কি মজা! এখানে কি কেউ ভালো রেজাল্ট করেনি? স্যার, আমি এ প্লাস পাইছি। এখানে থেকে তোমরা শেখো। এ তোমার সারাদিন ফোন নিয়ে পড়েছিল না, এ বই পড়েছে বলে আজ এত সুন্দর রেজাল্ট করেছে। তোমরা সারাদিন টিকটক, ফেসবুক, ইউটিউব আর বিটিএস এর নাচানাচি দেখো বলে এত খারাপ রেজাল্ট করেছো। ধন্যবাদ, এখানেই ধন্যবাদ। এই ছোট বাচ্চা, এবার আমরা আরেকটি নৃত্য দেখি। নৃত্য নিয়ে আসছে আসমানি সপ্তম কাজলা শাখা। নৃত্য নিয়ে আসছে আসমানি সপ্তম কাজলা শাখা। Como Dulaya, Nacho Tunga Shaba Yura Dura, Hayura Dura, Moner Moto Paisi Tabura. Nace Elo Shop Juan Pura, Hai Juan Pura, Shundori Nace como Dulaya, Tumar Hashi te koi tumi oi shoria, Tumar Hashi te koi tumi oi shoria. Hayura Dura, Moner Moto
ধন্যবাদ আসমানিকে, ধন্যবাদ। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে একটা প্রিয় শিল্পী আমরা পেয়েছি। আপনারা কি গান শুনবেন? এখন আমাদের আজানের বিরতি 10 মিনিট। আজানের পরেই আমাদের প্রিয় ভাইয়ের প্রিয় গান, এরপরে আরো আকর্ষণীয় অনেক কিছু আছে যেগুলো বললাম না। আপনারা 10 মিনিট নামাজের জন্য বিরতি দিলাম, সেই পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরা বসি। নামাজের পরে আপনার গান, ওকে?